আমাদের জয় মা। আমি জগৎমঙ্গল কার্যে ভগবানকে এ কথা বলি যে জগতের মঙ্গল করো। তো জগতের মঙ্গল প্রার্থনা করা আমাদের প্রত্যেকেরই আবশ্যক। ছোট ছোট শিশুদেরকেও শেখাতে হবে নিজের প্রার্থনা করার আগে জগতের প্রার্থনা করতে। কারণ জগৎকে যখন আমরা চিন্তন করব তখন এমনিতেই জগৎ যদি ভালো থাকে তার মাঝে আমরাও সবাই ভালো থাকব। তাই ঈশ্বরকে একই কথা বলা, মন্দিরে যাও, যেই কোনো মন্দিরে যাও, নিজের জন্য কিছু চাইতে নেই। হে ভগবান, তুমি জগতের মঙ্গল করো। শিশুদেরকে এই শিক্ষাটা মা বাবা অবশ্যই দেওয়া উচিত। জগতের মঙ্গল প্রার্থনা করা এটাই জীবের ধর্ম। এটা আমার কথা না, আমরা ছোট থেকে এই পরিষেবাটা পেয়ে এসেছি মা বাবা এবং বৈষ্ণবদের হাতে। তাদের হাতে আমরা চলাফেরা করেছি, তাদের মুখের বাণী শুনেছি এবং ওনাদের কথা অনুসারে আমরা পথে এগিয়ে যাচ্ছি এবং আরও এগিয়ে যাব। এটা নিয়ে আমরা জগতের কাছে বারে বার এই কথাই বলি যে শিশুদেরকে যদি কিছু শিক্ষা দেন ভালো, জগতের প্রার্থনাটা আগে করতে, জগতের প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, ঘুটে ঘুরানো হোক, যাই হোক, জগতের কাজে এগিয়ে যাওয়ার জন্যে এটাই। মা বাবা প্রত্যেকেই শিশুদের জন্যে ভালোই চিন্তা করে, কিন্তু অনেক সময় শিশুদেরকে ভালো চিন্তা করেও তার কর্মফল, যেটা পূর্বের ফল, সে ভোগ করে। এতে কোনো মা বাবার কোনো দোষ থাকে না, কারণ কর্মভোগ প্রত্যেকেরই আছে, আমারও আছে, আপনারও আছে, আগামী দিন শিশুদেরও আছে। তাই কর্মভোগের উপরে ছেড়ে দিলে হবে না, কর্মভোগের দিকেও চাইতে হবে। তারপর এটাও চাইতে হবে যে আমি যদি শিক্ষা দিই, শিক্ষার মাঝে অবশ্যই সেই কর্মভোগটাও কেটে যাবে। কারণ জগতে সোনার সঙ্গে সোনা রাখলে সোনার জিলাই, রোলগোট রাখলে সোনার জিলাই দেয়। মানে যে স্টেশনারি দোকানে যদি যাও, ওইখানে রোলগোট বিক্রি হচ্ছে, ওইখানে যদি সোনা রাখো তাহলে ওইখানে কি হবে, রোলগোট মনে করে কেউ তুলবে না। তাই ছেলেদেরকে কর্ম বলে পূর্বের কর্ম, সেটা নিয়ে ছেলেদেরকে ফেলে দিলে হবে না। ছেলে বলুন, মেয়ে বলুন, কারোকে ফেললে হবে না।